জয় মা কালী। ওম নমঃ শিবায়। রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি হলেন শুক্র। বৃষ রাশির বীজ মন্ত্র হল ওম গোপালায় উত্তর ধ্বজায় নমঃ এবং বৃষ রাশির অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র হল ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। বৃষ রাশির জাতক জাতিকারা ধীর স্থির ও সহনশীল। আপনারা উদার মন মানসিকতার অধিকারী, সহজেই অন্যকে আপন করে নিতে পারেন। কারো কারো ক্ষেত্রে একরোখা বা একগুঁয়ে হতে দেখা যায়। আপনারা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে ভালোবাসেন, এমনই আপনাদের ব্যক্তিত্ব। আজকের ভিডিওটিতে আমরা আগামী মার্চ মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। আলোচনাটি হবে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও বিস্তারিত, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই বৃষ রাশির সাপেক্ষে মার্চ মাসের গ্রহের গোচর আপনাদের জন্য কি হতে চলেছে। বৃষ রাশির সাপেক্ষে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন। আপনাদের দ্বিতীয় ঘর মিথুন রাশিতে মঙ্গল গোচর করবেন। আপনাদের পঞ্চম গৃহে কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে নবম এবং দশম ঘরের অধিপতি শনি মহারাজ কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং রবিও মাসের প্রথমার্ধে আপনাদের দশম ঘরে শনি যুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করবেন এবং মাসের দ্বিতীয় ভাগে আপনাদের একাদশ ঘর মীন রাশিতে গোচর করবেন। আপনাদের রাশি সাপেক্ষে রাশি অধিপতি শুক্র একাদশ ঘর মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন এবং বৃষ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ মীন রাশিতে একাদশ ঘরে গোচর করবেন। তার সাথে সাথে মীন রাশিতে আপনাদের একাদশ ঘরে রাহু মহারাজও সারা মাস জুড়েই গোচর করবেন। 15ই মার্চ রবি মীন রাশিতে আপনাদের একাদশ ঘরে গোচর শুরু করবেন। 3রা মার্চ রাশি অধিপতি শুক্র মীন রাশিতে বক্রী হবেন। 16ই মার্চ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি বুধ মীন রাশিতে বক্রী হবেন এবং 29শে মার্চ শনি মহারাজ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবেন এবং শনি মহারাজ আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবেন। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মজীবনের দিকটি। কর্মজীবনের কথা বললে মার্চ মাসে আপনাদের কর্মজীবনের অধিপতি গ্রহ শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দশম ঘরেই গোচর করবেন। এমন পরিস্থিতিতে আপনারা আপনাদের কাজের সাথে সম্পর্কিত বিষয় কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। দশম ঘরে সক্ষেত্রস্থ শনি এবং রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রভাবের কারণে আপনারা আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে এগিয়ে যাবেন এবং ভালো পারফর্ম করবেন। তবে মার্চ মাসের প্রথমার্ধে যেহেতু শনি ও রবি একত্রে আপনাদের দশম স্থানে গোচর করবেন এবং 20 যোগ তৈরি করবেন, তাই আপনাদের কর্মক্ষেত্রে অগ্রগতি কিছুটা বিলম্ব হতে পারে। তাই এই সময়টা আপনাদের ধৈর্য ধরতে হবে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী মার্চ মাসটিতে তাদের ব্যবসার ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসার কারক গ্রহ বুধ আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ঘরে গোচর করবেন। তিনি নীচভঙ্গ রাজযোগ তৈরি করলেও তিনি দুর্বল অবস্থায় মীন রাশিতে নিচস্থ অবস্থায় থাকবেন। তাই ব্যবসার ক্ষেত্রে বড় কোনো ডিসিশন এই সময় না নেওয়াই আপনাদের জন্য সমীচীন হবে। ব্যবসায় আপনাদের অগ্রগতি ধীর গতিতে হলেও আপনাদের কিন্তু ব্যবসায় লাভ ভালোই থাকবে, কারণ আপনাদের রাশি অধিপতি শুক্র একাদশ ঘরে মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় রাহু যুক্ত অবস্থায় গোচর করবেন এবং বুধও এখানে দুর্বল অবস্থায় থাকলেও আগেই বলেছি নিচভঙ্গ রাজযোগ তৈরি করবেন। তাই ধীর গতিতে আপনাদের ব্যবসা এগোলেও আপনাদের কিন্তু লাভ ভালোই হবে। অর্থনৈতিক দিকটির কথা বললে আগামী মার্চ মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে। দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ঘরের অধিপতি, রাশিতে অতিচারী গতিতে গোচর করবেন, যার ফলে আপনারা ভালো আয় করার সুযোগ পাবেন। তার সাথে সাথে আপনাদের একাদশ ঘরে রাশি অধিপতি শুক্র, বুধ এবং রাহু একত্রে গোচর করার জন্য
আপনারা আপনাদের আয় ভাগ্যকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে সক্ষম হবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, কোনো রকম শর্টকাট বা ফাঁকিবাজি এই সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দশম ঘরে গোচর করছেন। তাই আপনারা যদি সঠিক পরিশ্রম এবং কর্ম করে যান তাহলে অবশ্যই আপনাদের আয় ভাগ্য অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা একাধিক কর্মজীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের নতুন নতুন আয়ের পথ তাদের জন্য খুলতে চলেছে। আপনারা যদি সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের আয় এবং উন্নতি অনেকাংশে বৃদ্ধি পাবে। তার সাথে সাথে আপনারা যা আয় করবেন সেগুলিকে সঠিক পথে সঞ্চালনা করতেও আপনাদের দেবগুরু বৃহস্পতি সহায়তা করবে। আপনারা আপনাদের উপার্জিত অর্থ সহজে সঞ্চয়ও করতে পারবেন। বহুদিনের কোনো অর্থনৈতিক ইচ্ছে বা সম্পদ আরোহণের ইচ্ছে আগামী মার্চ মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের পূরণ হতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে এবং মীন রাশিতে শুক্র মহাপরিবর্তন যোগের সৃষ্টি করছে, অর্থাৎ রাশিপতি এবং একাদশপতি স্থান বিনিময় যোগ তৈরি করছে। এর ফলে আপনারা সম্পদ কিন্তু আরোহণ করার প্রচুর সুযোগ পেতে চলেছেন, যার ফলে সমাজে আপনাদের মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনারা যদি আগামী মার্চ মাসে এই দেবগুরু বৃহস্পতি এবং রাক্ষস গুরু শুক্রের মহাপরিবর্তন যোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের অনেকাংশে উন্নতি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো কাটতে চলেছে। রাশি অধিপতি শুক্র আপনাদের মীন রাশিতে একাদশভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন, অর্থাৎ আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হতে চলেছেন। তবে একাদশ ঘরে রাহুর সাথে শুক্র অর্থাৎ রাশি অধিপতি যুক্ত থাকবেন এবং বুধের নিচস্থ থাকার কারণে ছোটোখাটো কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যা আপনাদের হবে না। আমরা যদি সম্পূর্ণ গ্রহের গোচরের দিকে তাকাই তাহলে রাশি অধিপতি শুক্রের অনুকূল অবস্থান, দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান, শনি মহারাজের সক্ষেত্রস্থ অবস্থায় দশম ঘরে কুম্ভ রাশিতে অবস্থান, এই সমস্ত গ্রহের অনুকূল অবস্থানের কারণে আগামী মার্চ মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু বেশ ভালোই কাটতে চলেছে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি তাহলে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ সারা মাস জুড়েই আপনাদের মীন রাশিতে একাদশ ঘরে নিচস্থ অবস্থায় গোচর করবেন, কিন্তু তিনি শুক্র অর্থাৎ যিনি মীন রাশিতে উচ্চস্থ তার সাথে যুক্ত হওয়ার জন্য তিনি নীচভঙ্গ রাজযোগও তৈরি করবেন। অর্থাৎ আপনাদের সাথে আপনাদের প্রেমিক বা প্রেমিকার ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকলেও বা হলেও আপনারা সেগুলিকে আন্তরিকভাবে সেই সম্পর্ককে উন্নতি করার চেষ্টা করবেন এবং ভুল বোঝাবুঝি দূর করে শীঘ্রই আপনাদের সম্পর্কের সুন্দর একটি আবহাওয়া আবার নতুন করে দেখা যাবে। রাশি অধিপতি শুক্র একাদশভাবে উচ্চস্থ অবস্থায় থাকার জন্য আপনাদের প্রেম জীবনে একটি অনুকূল বাতাবরণ তৈরি করবে। আপনারা এই সময় একে অপরের সাথে খুব সুন্দর সময় কাটাতেও পারেন বা কোনো দূরে ভ্রমণেও একসাথে যেতে পারেন। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা বিবাহিত, আগামী মার্চ মাসটি তাদের জন্য মিশ্র ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনাদের সপ্তম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে সারা মাস জুড়েই দ্বিতীয় ঘর মিথুন রাশিতে গোচর করবেন। দ্বিতীয় ঘর হচ্ছে কথাবার্তা বলার ঘর, বাণীর ঘর। তাই এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে একটু কঠোরভাবে কথাবার্তা বলতে পারেন বা একটু রূঢ়ভাবে ব্যবহার করতে পারেন, যা আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি করতে পারে। তবে রাশি অধিপতি শুক্রের অনুকূল অবস্থান, দেবগুরু বৃহস্পতির রাশিতে গোচর এবং দশম ঘরে শনি মহারাজের অবস্থানের কারণে আপনাদের এই নেগেটিভ প্রভাব অনেকাংশে কমে যাবে এবং আপনারা আপনাদের বিবাহিত জীবনকে ভালোভাবেই উপভোগ করতে পারবেন। পারিবারিক দিক থেকে আপনাদের মার্চ মাসটির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বুধ মীন রাশিতে নিচস্থ অবস্থায় থাকবেন। যদিও তিনি নীচভঙ্গ রাজযোগ করছেন, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করবেন। তাই একটু সাবধানতা আপনাদের কিন্তু পারিবারিক জীবনে অবলম্বন করতে হবে। চেষ্টা করতে হবে আপনাদের পরিবারের লোকজনের সাথে কথা বলার সময় খুব সভ্য এবং ভদ্রভাবে থাকা। আঘাতমূলক শব্দ, ব্যঙ্গ ইত্যাদি একদম ব্যবহার করা উচিত হবে না। চেষ্টা করতে হবে পারিবারিক কোনো সমস্যা সে ছোট থাকতেই তা মিটিয়ে নেওয়া, তাহলে আপনাদের পারিবারিক জীবন সুখের হবে।
আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্ক মোটামুটি থাকবে, তবে তাদের সম্মান এবং শ্রদ্ধা আপনাদের কিন্তু করতে হবে। তবে যেহেতু মঙ্গল আপনাদের দ্বিতীয় গৃহে মিথুন রাশিতে গোচর করছেন, তাই আগুন এবং বিদ্যুৎ সম্পর্কিত সরঞ্জামগুলি বাড়িতে সাবধানে রক্ষণাবেক্ষণ করা খুবই যুক্তিসঙ্গত হবে আপনাদের জন্য। প্রতিকার স্বরূপ আপনারা বৃষ রাশির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন এবং বৃষ রাশির অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরে দুধ এবং চিনি দান করবেন। চেষ্টা করবেন বুধবার দিন নপুংসকদের সবুজ পোশাক এবং সবুজ চুড়ি উপহার দেওয়ার এবং নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন, বা আপনারা যদি পাঠ করার সময় না পান তাহলে একটি নির্দিষ্ট সময় সেটাকে শুনতেও পারেন, তাহলেও আপনারা অনেকাংশে উপকার পাবেন। আশা করছি বন্ধুরা আগামী মার্চ মাসটি প্রত্যেক বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবেন। নমস্কার।